প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইয়ামে জাহিলিয়াতকে একটি সোনালী সমাজে রূপান্তর করেছিলেন। প্রশ্ন হলো কিভাবে করেছেন? নিঃসন্দেহে আপনারা সিরাত পড়তে গিয়ে এই ট্রিক্সগুলো, এই সিক্রেটসগুলো আপনারা চমৎকারভাবে পেয়েছেন। পৃথিবীতে বাবাহীনভাবে জন্মগ্রহণ করেছে এমন সংখ্যা খুব কম পাওয়া যাবে পরিসংখ্যানে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে ছিলেন তখনই ওনার বাবা ইন্তেকাল করেছেন। এরপর আমরা দেখেছি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের কাছে ছিলেন শিশু অবস্থায়, ওনার মাও ইন্তেকাল করলেন। এরপর দাদার কাছে লালিত পালিত হলেন, ঠিক শিশু অবস্থায় দাদাও ইন্তেকাল করলেন। এরপরে তিনি চাচার কাছে লালিত পালিত হলেন। একজন ব্যক্তি ইয়াতীম অবস্থায় আসার পর এই যে তার পারিবারিক যে কাঠিন্যতার মধ্য দিয়ে তিনি গিয়েছেন, তিনি স্বপ্ন দেখলেন এই সমাজকে পরিবর্তন করে দেবেন। এবং যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল হলো, যে ওহী নাজিলের প্রেক্ষাপটে আমরা দেখলাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কোনো বাধা, এমন কোনো বিপত্তি, এমন কোনো কাঠিন্যতা আসে নাই যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেনি। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্ন এবং তার দৃঢ়তা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহীর দায়িত্বকে তিনি আমানত হিসেবে গ্রহণ করে তিনি সকল বাধা বিপত্তি সব কিছুকে ওভারকাম করে খুবই স্বল্প সময়ে পুরো পৃথিবীতে, পুরো আরব জাহানে একটি বিপ্লব সংগঠিত করলেন। এবং সেই বিপ্লব শুধুমাত্র দুনিয়ার অপরাপর বিপ্লব, নামের বিপ্লব নয়, কিছু পার্শিয়াল পরিবর্তনের বিপ্লব নয়, পুরো একটি জেনারেশনের মধ্যে, মানুষের মধ্যে চিন্তার বিপ্লব ঘটিয়ে দিলেন, মানুষের লাইফস্টাইলের বিপ্লব ঘটিয়ে দিলেন, পুরো অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে দিলেন। অর্থাৎ একটি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের উইংস আছে সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লব সাধন করলেন। এই যে একটি ক্রিটিক্যাল মুহূর্তকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ডিল করেছেন, যেভাবে আল্লাহ সাল্লাম ফেস করেছেন, এর মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা, আমরা এই সমাজকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মতো করে আলোকিত সমাজে রূপান্তর করার জন্য চেষ্টা করে যাচ্ছি। একজন মানুষের মধ্যে, একজন নবী হিসেবে, একজন রাসূল হিসেবে, পরিবারের একজন সদস্য হিসেবে, একজন পিতা হিসেবে, একজন সন্তান হিসেবে, এরপরে একজন প্রতিবেশী হিসেবে, একজন রাষ্ট্রের নায়ক হিসেবে যত গুণাবলী প্রয়োজন নেতৃত্বের, সবগুলো গুণাবলী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। আমি একটা আয়াত পড়েছি, মূলত আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত এত হাজার হাজার গুণাবলীর মধ্যে, এত এত আলোচ্য বিষয়ের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহম দিল ছিলেন, রহমাতুল লিল আলামিন, তিনি পুরো জগৎবাসীর জন্য রহমত দিল ছিলেন। এবং এই রহমতের মধ্য দিয়ে তিনি ওনার যে সিক্রেটস এবং উনি যে সমাজকে পরিবর্তন করে দেয়া, একটা জাহিলিয়াত সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজে রূপান্তরিত করা, এর মধ্যে বড় শিক্ষণীয় রয়েছে। আমরা যদি দেখি যে পৃথিবীতে অন্যান্য নবী রাসূলদেরকে নির্দিষ্ট একটি গোত্রের জন্য পাঠানো হতো, একটি নির্দিষ্ট